নামছস? চলেন তাহলে একটু নিচের দিকে যাই। ওরে বাপরে, একদম ধারে যাবো। এই তো লাইটগুলো চলে গেছে। হ্যাঁ, এই তো লাইটগুলো জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিউট কিউট লাইট, মানে কত সুন্দর সুন্দর লাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাজশাহী সিটিতে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, যা যা আছে রাজশাহী সিটির মধ্যে। রাজশাহী সিটিতে যা যা আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, আজকে বের হয়ে যাচ্ছি। এখন বেরোচ্ছি রুয়েট থেকে, রুয়েট ইউনিভার্সিটির ভিতর থেকে। হলে তো ছিলাম, তো হল থেকে কেবল বের হইলাম। আজকে সারাদিনে বের হইনি, এখন বিকাল বাজে হচ্ছে 5টার কাছাকাছি। তো এই সময়টা বের হইলাম, দেখি। কারণ বিকালে বের হয়েছি, এর কারণটা হচ্ছে আমি আজকে রাতেও আপনাদেরকে দেখাবো। কারণ রাজশাহী শহরের রাতের যে ভিউটা, এটাই মানুষ দেখার জন্য বেশি আসে। তো আজকে আমি রাতেও বেরোবো, এই জন্য বিকালবেলা বেরিয়েছি। বিকাল থেকে ঘুরলে আমার রাতে সম্পূর্ণ কভার করতে পারবো। তো চলুন, এখন দেখি প্রথমে কোথায় যাওয়া যায়। সাম্য আছে আমার সাথে, সাম্যর কাছে শুনবো প্রথমে কোথায় যাওয়া যায়, দেন পুরো ভিডিও, দেন ওখানে যাব, গিয়ে যা যা করবো রাজশাহী সিটির মধ্যে সব আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্লিজ না টেনে পুরোটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। টিবাদ, আচ্ছা, পদ্মা টিবাদ আগে কখনো যাওয়া হয় নাই। এর আগে যখন আসছিলাম, এর আগে যখন আসছিলাম তখন মানে সামনের ব্যস্ততার কারণে জাস্ট একদিন ছিলাম, এই জন্য যাওয়া হয়নি। আজকে সেই টিবাদে যাব। চলুন তাহলে টিবাদের দিকে যাই। আর রাস্তা দেখুন কত সুন্দর রাস্তা। কোন দিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে? সোজা? আচ্ছা, সোজা যেতে থাকবো। আচ্ছা, তো সূর্যটা দেখ, সূর্যটা জোস তো, মনে হচ্ছে লাইট জ্বলে আছে। A few moments later. 1873 সালে যেটা নির্মাণ করা হয়েছিল। এটা অনেক পুরাতন কলেজ না? বাংলাদেশের 1 নম্বর ন্যাশনাল। আচ্ছা, ন্যাশনালের দিক থেকে এটা বাংলাদেশের 1 নম্বর কলেজ। এটা হচ্ছে মেয়েদের হিন্দু ছাত্রাবাস। এটা হিন্দু ছাত্রাবাস, সামনে আছে মুসলিম ছাত্রাবাস, ওই যে ওইটা মুসলিম ছাত্রাবাস। এই পাশে ছাত্রীনিবাস। মোটামুটি সুন্দর, দেখুন আপনারা। টিবাদের কাছাকাছি প্রায় চলে আসছি, যেটা হচ্ছে পদ্মার পার যেটা বলা হয় আর কি, সেটার কাছাকাছি প্রায় চলে আসছি। বেশিক্ষণ লাগবে না হয়তো। এটা হচ্ছে সিএমবি মোড়। এখানে খুব বেশি ভিড় হয়, ইয়াং ছেলেপেলে যারা আছে, স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়। আর এই পাশের রোডটা নাকি খুবই সুন্দর। চলুন তাহলে এই সুন্দর রোডটা একটু উপভোগ করি। সুন্দর রোড নাকি গ্যাঞ্জাম রোড সেটা জানি না, সামনে গিয়েই দেখি। আর যদি সুন্দর হয় সেটা আমরা উপভোগ করব। সুন্দরতা হচ্ছে এর গাছগুলো দেখুন, গাছগুলো একটু উপর দিকে দেখলে বোঝা যাবে এর গাছগুলো। কারণ এই রাস্তাটাতে সেই গাছ, আসলে গাছ ছাড়া রাস্তা বেমানান লাগে। ডান পাশে আমার সার্কিট হাউস, টিকটক রাস্তাটা সুন্দর, আসলেই সুন্দর। আন্টি, কাপড়টা পিছনে এই যে চাকার সাথে লাগবে। আচ্ছা, এখানে গাড়ি রাখা একটু ঝামেলা, ওই যে উপরে উঠায় রাখতে হবে। জায়গা আছে কিনা দেখতে। পাইছি। তো ফাঁকা পাইছি, এখানে ঢুকাই দিছি, বাকিটা পরে দেখা যাবে। এবার ফাঁকা পাইছি, ঢুকাই দিছি, পরে দেখা যাবে। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী। এটা টিবাদ নাকি? আচ্ছা, ওই পেশটাতে যাই, চল। তো এখানে দেখুন অনেক ভিড়, মেলা, এগুলো দেখবো। আগে সামনে দিয়ে ঘুরে আসি, চলুন। এটাই সেই বাঁধ, এই যে টিবাদে চলে আসছি। তো টিবাদে দেখুন কত লোকজন। কোন দিকে যাব? এদিকে যাই আগে।
হিউজ পরিমাণ লোকজন, এর মধ্যে আমি হেলমেট পরে আছি। তো দেখুন এটাই সেই টিবাদের এরিয়া। ধারগুলো দেখুন, সব মানুষ নিচে নেমে গেছে আর কিছু উপরে আছে। এই বারটা যেটা আমি দাঁড়ায় আছি এখন, এটা হচ্ছে টি শেপ, দ্যাটস ওয়াই এটাকে নাম দেওয়া হয়েছে টিবাদ। এটা রাজশাহীর শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে এটা অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আপনারা যেখানে অনেক লোক, হিউজ। আমরা একটু নিচে যাব, চলুন। নামছস? চলেন তাহলে একটু নিচের দিকে যাই। ওরে বাপরে, একদম ধারে যাব। এই সেই টিবাদ, বেশ কটা নৌকা আছে, আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারেন। ওই দেখুন, ওই জায়গাটাতে অনেক দূর, ওই জায়গায় চলে গেছে পর্যন্ত আসছি আর কি। তো এখানে যে মাছ মারতেছে একজন, আইবাদ ওই যে পাশে আরো দূরে, এটা টিভাদ। আমাদের গ্রামে আছে ফুলতলা, পদ্মা গার্ডেন, ও বাপরে, পদ্মা গার্ডেন সবে। আচ্ছা আচ্ছা, এটাই টিবাদ। এখানে বেশ লোকজন আসে, আর শুক্রবার জন্য আজকে ভিড়টা বেশি। ঘাটপাড়ে সবাই ঘুরতে আসে, ঘাটপাড়ে ঘুরতে ভালো লাগে সবারই। তো ওই যে নৌকা যাচ্ছে, সবাইকে নিয়ে ওই পাড়টাতে চলে যায়, চরের মধ্যে, চরের থেকে ঘুরে নিয়ে এসে কিছু টাকা দিতে হয় তাদেরকে, কারণ নৌকা নিয়ে যেহেতু তারা যাচ্ছে, এটা তাদের বিজনেস। তো এই আর কি, এটাই টিবাদ। তো চলুন এখন অন্য কোনো জায়গায় যাওয়া যাক। তো পেয়ারার অর্ডার দিলাম, দেখি পেয়ারা খাবো। এখানে এসে টিপেতে এসে পেয়ারা খাবো না তা কখনো হয় না, কারণ এখানকার পেয়ারা অনেক ভালো তারা বললো। তো দেখি পেয়ারা খাবো। ভালো আছে এখানে, কাসুন্দি দেওয়া আছে, এজন্য খেতে আরো বেশি সুস্বাদু। এই তো লাইটগুলো চলে গেছে। হ্যাঁ, এই তো লাইটগুলো জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি কিউট লাইট, মানে কত সুন্দর লাইট। আরও রাতে যখন একটু গভীর হবে, আরও একটু রাত হবে, তখন এই আলোগুলো আরও বেশি ফুটে উঠবে। তো সেটা আপনাদেরকে দেখাবো। আমার মাথার উপরে দেখছেন লাইটগুলো, এই যে সেই লাইটগুলো যেগুলো রাজশাহীকে ফুটাই তুলছে অনেক সুন্দরভাবে। আসলে একটার পর একটা এইভাবে লাইটগুলো দেওয়া হয়েছে, কারণ বিদ্যুতের সমস্যার কারণে মানে অনেক লোড নেয় বিদ্যুতে, মানে কারেন্টের প্রতি অনেক চাপ পড়ে আর কি, লোড পড়ে। সেই জন্য এখন এটা ডিসিশন নেওয়া হয়েছে যে একটা চালু থাকবে, একটা বন্ধ থাকবে, একটা চালু থাকবে, একটা বন্ধ থাকবে, এইরকম। তো এই যে এখানে একটা বড় লাইট দেওয়া হয়েছে একদম, এই যে এটা ছিল স্টেশন, রাজশাহী স্টেশন। এটা আসলে দিনের বেলা দেখাতে পারলে আরও ভালো হইতো, বের হইতে দেরি হয়ে গেছে। যাই হোক, রাতের সৌন্দর্যই বেশি ভালো। দেখুন লাইটগুলো কত সুন্দর লাগছে। আর একটা জায়গায় যাই, ওই জায়গার লাইট আরও বেশ সুন্দর লাগবে। চলুন। আলোকিত হয়, রাত যত গভীর হয় রাজশাহী তত আলোকিত হয়। তো চলুন এই আলোকিত শহরে, আর এই আলোকিত শহরের উদ্দেশ্য কি সেটাই আপনাদেরকে বলি। এই যে আমার মাথার উপরে যে লাইটগুলো দেখছেন, এটাই হচ্ছে এই শহরের আলোকিতর মূল উদ্দেশ্য। এই তো চলে আসলাম বিখ্যাত সেই প্যারিস রোড, যেটা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আসলে এই প্যারিস রোডটা কেন হয়েছিল রে? প্যারিস রোডটা কেন হয়েছিল, নামটা কেন হয়েছিল? ও আচ্ছা, এই প্যারিস রোডটা হওয়ার উদ্দেশ্য, মানে মূল উদ্দেশ্য হচ্ছে এই দুই পাশে যে গাছগুলো দেখছেন, এগুলো আসলে প্যারিস থেকে নিয়ে এসে এখানে গাড়া হয়েছিল। সেই জন্য এই রোডটাকে প্যারিস রোড বলা হয়। চলে আসলাম রাজশাহী ভার্সিটির ভিতরে যে স্টেশনটা, এটা লোকাল ট্রেন। আচ্ছা, লোকাল ট্রেন শুধু দাঁড়ায়, ওই যখন যাই চল চা খাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে ট্রেন দেখতে পাবো, এটা ভাগ্যের বিষয়। এই যে তো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, কারণ এই চলে আসছি রোডে। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।